তারপর রিয়ামণি কি করলো, বলতেছে না তার সামনে রিয়ামণি কি বললো ওটে যে সেই দিন সাংবাদিকের সামনে, আমার মনে হয় না রিয়াজ এই কাজে জড়িত আছে, এবং আমি যতটুকু জানি এটা সেই কথা বলছে। তার কেন মনে হবে না? মার সেদিন আমি খেয়েছি, সেদিন আমি দেখছি। সে কেমন করে বলে মারে মেরে, কালকে গতকাল রাত্রে আবার একটা লাইভ করে বলছে যে হিরো আলম আমি খবর নিয়ে যতটুকু জানি শুনেছি, সে নাকি ওই আত্মনগর টাকা ওঠানোর জন্য গিয়েছিল। আমি কি মাস্তান যে আত্মনগর টাকা ওঠানোর জন্য যাবো? তুমি যে কালকে রাত্রে লাইভ করে বললা যে হিরো আলম টাকা ওঠানোর জন্য ওই জায়গায় গেছে, কার টাকা ওঠানোর জন্য গেছে? তে আমি জানি না টাকা উঠাবে গেছে, আমি জানি না মনে করেন হলে সেই জায়গা হলে আমি জানি ম্যাক্সবে হলে ওই জায়গা রাজনীতির জন্য, মানে তুমি আগে সব কিছু তো তুমি নিজে বলছো নাকি? তাহলে তোমাকে মানুষ কেন সন্দেহ করবে না? আচ্ছা গেল। এখন আসেন, আপনারা জানেন যখন রিয়ামণি কিছুদিন আগে তার বাসায় তাকে তখন মানে ম্যাক্সিমের ওকে আমরা ধরেছিলাম, কট দিয়েছিলাম, সেদিন কথা নেমে একটা মেয়ে আর অন্য অন্য এলাকা তাকে গণধোলাই দিয়েছিল, হ্যাঁ মায়ের পিঠে মাথা ফাটে দিয়েছিল দেখছিলেন। রিয়ামণি কি করলো, দৌড়ে আসে, ও আল্লাহ ওকে তারে ধরে ধরলো আমার স্বামীর থেকে, মানে তার বয়ফ্রেন্ড এত আপন তাকে ধরে ধরছিল দেখছেন। কিন্তু অথচ দেখেন হিরো আলম সেনকে মার খেয়ে তার পেছনে রক্তাক্ত শরীর অবস্থা, তার সামনে লাশ হয়েছিল। কিন্তু রিয়ামণি একবার জোরেও ধরে কান্নাও করেন, চোখের পানিও ধরে, এত অনুশোচনা হয়নি যে হিরো আলম যদি মারা যায় তাহলে কি হবে। এই অনুশোচনা তার চোখ মুখে দেখেছেন আপনারা? কেউ খুঁজে পাচ্ছেন না। সে কিন্তু একটা বার কি লাইভ করছে, লাইভ করে কি বলছে, সে রাজনীতির জন্য মারা গেছে, তার চোখ মুখে দেখছিলেন। সেদিনকে হসপিটালে দেখলেন আপনারা, তাকে অনুশোচনা পাইছেন হিরো আলমের জন্য? হিরো আলমের কোনো পাইছেন? তার ভালোবাসা পাইছেন? পাননি কিন্তু আপনারা। তাহলে মানুষ কেন তাকে সন্দেহ করবে না? এখন আসুন, আমি গতকাল রিয়ামণিকে পার্লারে গেলাম ইয়েতে একটা কি কর বনশ্রীতে আর কি। সেখানে যাওয়ার কিছুক্ষণ পরে আমার উকিল আমাকে এখন ফোন দিল। ফোন দিয়ে বললো, ভাই আপনি কই? আমি করছে রিয়ামণি তো তার জামিন ধরছে। রিয়ামণি জামিন ধরছে মানে? পরে আমি কোর্টে দৌড়ে যাই, কোর্টে যাবো, রিয়ামণি কোনো আমি থাকো, আমি কোর্টে যাবো। কোথায় তুমি আমাকে একা রেখে দেবা? আমার তো ভয় লাগবে, আর হলে আর না গেলে হয় না। আমার মামলা কোর্টে রিয়াজে জামিন হবে, আমার বউ আমাকে বলতে হলে সে কথা বলে। চিন্তা করেন, আমি করে যাতে মনে করতে আমি ওখানে না গেলে জামিনটা যাতে হয়ে যায়। গেল আমি কল দেখার সময় ম্যাক্সের একটা ছেলে অপু নাম, অপু জেলখান গেছে পরশু দিনে দেখা করবে দেয়নি। পরে খবর করতে ভাই একে দেয়নি, কে আবার দেখা করে গেছে, আমি কল করে দেবনি। পরে তার ভাই রাখি পোক দিয়ে সে কি করছে, খাবার পাঠাইছে, তার পিছিয়ে টাকা পাঠাইছে জেলখানা, এবং এইদিকে সে উকিল ধরতেছে। দেখে তাকে সন্দেহ কেন করবে না মানুষ? আপনি চেষ্টা করবেন। এখন আসুন, এখন রিয়ামণি ম্যাক্সবি কি বলে যে তাদের আমাকে কোনো যোগাযোগ নাই। পুলিশ কল রেকর্ডে ম্যাক্সবি আর রিয়ার কিন্তু কল রেকর্ডের নাম্বার পাইছে, তারা কথা বলেছে, এবং বলছে আমি কথা বলিনি, দেখেন তাকে যোগাযোগ। আচ্ছা, যোগাযোগ হওয়ার পরে পুলিশ তদন্ত করে দেখছে যে তাকে সে পুলিশ যখন ধরছে, তুমি কইছিল সেদিন কোথায়? গাজীপুর। রিয়ামণি আমাকে বলতেছে তুই বনানি হলো যে সিসিটিভি ফুটেজ দেখ, সে সেদিন কইছিল। তেমন এত তদন্ত লেগেছে বনানি করছি সেটাও জানে, তেমনি বলে হলে বনানিতে ছিল। আমি জানি না, পুলিশও জানে না, সে খবর জানে। চিন্তা করুন, তাকে তাহলে কেন সন্দেহ করবি না মানুষ?